ক্লাস 6 এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকে একটা সম্পূর্ণ সুন্দরভাবে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর জন্য গুছানো একটি সাজেশন তোমার জন্য এসেছে। যে সাজেশনটাতে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 100% মার্ক অর্জনের উদ্দেশ্যে যেন তোমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো পড়তে পারো এবং কোন জিনিসগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো যেন বুঝতে পারো, আজকের সাজেশন আমরা সেভাবে সাজাইছি। মূলত আমরা এটাকে টার্গেট করেছি অর্ধবার্ষিক পরীক্ষা 2025 কে টার্গেট করে আমরা এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি। সর্বপ্রথম যে কোনো সাজেশন দেওয়ার আগে আমাদের জানতে হয় তার সিলেবাস। তাই তোমাদের হাতে একটি ডিসপ্লেতে আমার সিলেবাস তুমি দেখতে পাচ্ছ, যেটা হলো 2025 সালের সরকারি বা অর্ধ সরকারি যে স্কুলগুলো সেগুলোর কিন্তু এই সিলেবাসটি। এখানে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সময় পাবা তোমরা 2 ঘন্টা এবং পূর্ণ মার্ক থাকবে তোমাদের 50 মার্ক। আচ্ছা, এবার কথা হলো তথ্যীয় অংশ 25 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, যার জন্য তুমি পাবা 10 মার্ক। বহু নির্বাচনের প্রশ্ন থাকবে 15টি, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য তুমি 15 মার্ক। এই দুইটা মিলে হলো টোটাল 25 মার্ক। এটা হলো তোমাদের পরীক্ষায় দিতে হবে। আর ব্যবহারিক এটা তোমাদের পরীক্ষা দিতে হবে না, এখানে তোমরা অটোই মার্ক পাবা, এটা স্যার দ্বারা তোমরা ইজিলি মার্ক পাবা। আচ্ছা, এবার আসি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, মানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। অর্ধবার্ষিক পরীক্ষার যে মূল সিলেবাস সেখানে এই 3টি অধ্যায় তোমাদের জন্য রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এবার যদি কোনো সাজেশন আমরা দিতে চাই তার জন্য আমাকে সর্বপ্রথম তথ্য যোগাযোগ প্রযুক্তির বই যেতে হবে। আমি এখানে তোমাদের একটি বই দেখতে পাচ্ছ, যেটা 6ষ্ঠ শ্রেণীর বই, তথ্য যোগাযোগ প্রযুক্তির। বইয়ের কভারটি এরকম এবার রেখেছে 2025 এর মার্জনেতে। তো অধ্যায়টা যদি দেখি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট কি? প্রথম অধ্যায় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি, 2 নম্বর হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি, 3 নম্বর হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপত্তা। আচ্ছা, ফার্স্ট কথা হলো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় কোনটা যদি কেউ আমাকে বলো, অবশ্যই আমি তোমাকে বলবো প্রথম অধ্যায় এবং 3 নম্বর অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে এখান থেকে 3টি অধ্যায়ের মধ্যে যে কোনো 2টি অধ্যায় পড়লে তুমি 100% মার্ক অর্জন করতে পারবা। আচ্ছা, এবার আমরা আসবো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়, যার নাম হলো তথ্য প্রযুক্তির পরিচিতি। এখান থেকে আমরা কি পড়বো? আমরা এগুলো কিচ্ছু পড়বো না। তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা, ঘটনা, এগুলো যে টপিকগুলো রয়েছে এগুলো আমরা পড়বো না। তো আমরা এগুলো পড়ার আমাদের তেমন কোনো প্রয়োজন নেই। অবশ্য নৈবিত্তিকের জন্য তুমি পড়তে পারো, বাট আমি যেহেতু তোমাকে কি করব, আমি যেহেতু তোমাকে মূলত শেখানোর চেষ্টা করব যে কোনগুলো 100% প্রশ্ন আসবে সেই বিষয়ে, তো সেখানে আমি তোমাকে সর্বপ্রথম বলবো তথ্য উপাত্ত করবা তোমরা। এটা পৃষ্ঠা নম্বর 6, পার্ট 3, তথ্য ও উপাত্ত। খুবই গুরুত্বপূর্ণ, এটাকে ইম্পর্টেন্ট দিবা। তো এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবা তথ্য উপাত্ত থেকে। তারপর হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এখান থেকে 100% একটি প্রশ্ন কমন পাবা, একেবারে 100% শিওর দিলাম। পৃষ্ঠা নাম্বার 8 থেকে তুমি একটা না একটা প্রশ্ন কমন পাবাই পাবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আচ্ছা, তো আমরা পার্টটা এটা পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর তুমি যদি দেখতে পারো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, যে কোনো একটা অংশ পড়লেই হবে, পার্ট 4 যা পার্ট 5 তাই যে কোনো একটা পড়লে হবে। এটাতে যদিও ভালো আছে শিক্ষাক্ষেত্র, বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে এটা মোটামুটি ভালো আছে। তুমি উপরেরটা পড়লে হবে, নিচেরটা পড়লেও হবে। এই 5 পার্ট, মানে 4 পার্ট, 5 পার্ট এবং 6 পার্ট, এই 3টা পার্টই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সংশ্লিষ্ট। তো এখান থেকে তোমাকে বিষয়গুলো পড়তে হবে। যেমন ব্যাংক রয়েছে, ব্যাংক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, এটিএম এর পূর্ণরূপ কি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তো এই অধ্যায় থেকে মূলত তোমাকে যেটা পড়তে হবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, দৈনন্দিন জীবনে আইসিটি, এই বিষয়টা আমরা পড়বো, দৈনন্দিন জীবনে আইসিটি এবং কি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। মোটামুটি এই যে টপিক তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, এই তাহলে আমরা এখান থেকে 3টা জিনিস পড়বো। কি কি পড়বো? তথ্য প্রযুক্তির ব্যবহার, দৈনন্দিন জীবনে আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এই 3টা টপিক যদি পড়ো খুব ইজিতেই তুমি মার্ক পেয়ে যাবা। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব থেকে অবশ্যই তুমি একটা প্রশ্ন কমন পাবা। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি 3টা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবা। দেন তারপরে যদি এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো একটু পড়ে নিবা, যেগুলো উত্তর এখানে করতে হবে তোমাকে। তারপরে দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এখান থেকে খুব বেশি গুরুত্ব তো নাই, বাট তারপরেও আমি তোমাদের কিছু রিকমেন্ড করবো পড়ার জন্য। এট ফার্স্ট তুমি এখানে দেখতে পাচ্ছ যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত প্রথম যে টপিকটা আছে সেটা পড়বা, পার্ট 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার। এই কম্পিউটার সম্পর্কে তুমি পড়বা সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার বিষয়ে যা যা হয় আর কি, ঠিক আছে, পুরোটাই তুমি পড়বা। দেন এই কম্পিউটার বিষয় যদি পড়ো তাহলে হয়ে যাবে কম্পিউটার। এখানে বলেছে কম্পিউটার খেলা, এইটার প্রয়োজন নাই তেমন, এটা পড়ার কোনো প্রয়োজন তোমার লাগবে না। এখানে কিছু প্রোগ্রামিং এর বিষয় আছে, ক্লাস 6 এ প্রোগ্রামিং সম্বন্ধে না আসাই আমি যতটুকু জানি,
ইনপুট ডিভাইস, কি কি ডিভাইস ইনপুট করা যায় এটা পড়বা পার্ট 3, পার্ট 1 পড়বা, পার্ট 3 পড়বা, ঠিক আছে? পার্ট 1 পড়বা আর পার্ট কি পড়বা 3 পার্ট পড়বা। তারপরে তোমরা পড়বা হলো পার্ট 1 পার্ট 3 মেমোরি ও স্টোরেজ ডিভাইস, পার্ট 4 1 3 4, এই তো কয়টা বিষয় 1 3 4, এগুলো তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে প্রসেসর, মাদারবোর্ড, এই সম্পর্কিত তোমার অত পড়ার দরকার নেই, ডিটেইলিং জানার প্রয়োজন পড়বে না। আউটপুট ডিভাইস, কি কি আউটপুট হিসেবে ব্যবহার করা হয়, তো এটাও আমি পড়তে রিকমেন্ড করব না। সবচেয়ে গুরুত্ব আমি যে জায়গায় দিব সেটা হলো 30 পৃষ্ঠা পার্ট 7 সফটওয়্যার। এই সফটওয়্যার থেকে তুমি অবশ্যই কমন পাবা, এটা 100% আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে 30 পৃষ্ঠা থেকে তুমি একটা না একটা প্রশ্ন 100% কমন পাবা। তাহলে পার্ট 7 সফটওয়্যার সম্পর্কিত তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? তো সফটওয়্যার হিসাবে অবশ্যই খুব ভালো মনোযোগ সহকারে তোমরা এগুলো পড়বা। তারপর এখানে রয়েছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি যেমনটা বললাম যে সফটওয়্যার হিসাবে তোমাকে যা যা পড়া লাগে ইন টোটাল সফটওয়্যার বিষয় তোমাকে পড়তে হবে, ঠিক আছে? সফটওয়্যারে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, কারণ সফটওয়্যার বিষয়টা ইম্পর্টেন্ট। তারপরে এদিক থেকে পড়বা হলো মডেমটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে এখানে অপটিক্যাল ফাইবার, এইটাও পড়বা, গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই তো মোটামুটি 2 নম্বর অধ্যায় শেষ। এরপরে আসে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপত্তা। যেমন বর্তমান আমরা ফেসবুকে কিভাবে নিরাপদ রাখতে পারি সেই বিষয়টা তোমাদের পড়তে হয়। তো পার্ট 1 পড়ার দরকার নেই, আমরা পার্ট 1 এর থেকে পার হয়ে যাব। এখানে যদি আমরা দেখি পার্ট 2 আছে আইসিটি যন্ত্রটি রক্ষণাবেক্ষণ, এই পার্ট 2 পড়বা, আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। এর জন্য আমাদের কি কি করতে হয় সেটা তোমাকে পার্ট 2 পড়তে হবে। তো পার্ট 2 পড়লে মোটামুটি কিভাবে রক্ষণাবেক্ষণ করবা সে বিষয় জানবা। তারপর সফটওয়্যার রক্ষণাবেক্ষণ পার্ট 3 পড়বা। তার মানে এই অধ্যায় থেকে মূলত পড়বা পার্ট 2 এবং পার্ট 3। বিশেষ করে পার্ট 3 কে খুবই গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে, কেননা পার্ট 3 থেকে প্রশ্ন আসে, তাই অবশ্যই পার্ট 3 তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। আইসিটি ব্যবহারে ঝুঁকি এবং সতর্কতা অবলম্বন পন্থা, এটা খুবই ইম্পর্টেন্ট। আইসিটিতে আসক্তি হওয়ার বিষয়ে কিন্তু এই পার্ট 4 পাস হয়। তার মানে পড়বা কি পার্ট 3 পড়বা, পার্ট 4 পড়বা, ঠিক আছে? এই তো পড়লে মোটামুটি অধ্যায় শেষ। তো তোমাদের সিলেবাসে মোটামুটি এই কটা অধ্যায় ছিল। আমি যতটুকু আবার সিলেবাসটা দেখব, 1 2 3 নম্বর অধ্যায় ছিল এবং আমি তোমাকে 1 2 3 নম্বর অধ্যায় থেকে মোটামুটি সব দাগিয়ে দিয়েছি। এই টপিকগুলো যদি একটু ভালো গুরুত্ব সহকারে পড়ো, আইসিটিতে তোমাকে 95+ মার্ক পেতে, মানে এর থেকে এত পার্সেন্টেজ মার্ক পাবাই। আসলে 95% মার্কই তো হয় না, মার্ক আছে হলো 50। তো 50-এর মধ্যে তোমাকে পরীক্ষা হবে 25 মার্ক। এই 25 মার্কের মধ্যে তুমি খুব অনায়াসেই, মানে খুব ইজিতেই তুমি এখান থেকে 15 থেকে 20 মার্ক তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? 20 মার্ক তো ইজিলি পাবা, এটা 100%। তো দেখ, আশা করি তুমি বুঝতে পারছো যে আইসিটিতে কি কি পড়তে হবে তোমাকে। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।